আসছি। চলো বেরিয়ে পড়লাম। ডে টুতে কোনো প্রিপারেশন দেখায়নি, ঘুম থেকে উঠেছি আর ওঠার পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো সকালে কিছু দেখানোর মতন তো নেই আর, তো জাস্ট বেরিয়ে পড়েছি। যাবো, প্রথম হচ্ছে আমার একটু ফুয়েল আপ করতে হবে, কারণ কি আমার 2টো কাটার মতন দেখাচ্ছে আছে। তো একটু ফুয়েল আপ না করালে আবার যখন দাঁড়াতে হবে গরম পড়ে যাবে, তাই জন্য মানে রোদ্দুর উঠে গেলে খুব কষ্ট, জ্যাকেট ফ্যাকেট পরে। তো একবারে এই জন্য ভরিয়ে নেবো, যাতে পরে দাঁড়াতে না। টানা স্ট্রেচ শিলিগুড়ি অবধি ঢুকবো, শিলিগুড়ি থেকে হিলকাট রোড অবধিও মনে চলে যাবে। তারপরে জাস্ট একবার ফুয়েল আপ করে ডাইরেক্ট পাহাড়ে উঠবো, যাতে দুদিন আমাদের হয়ে যায়। এটা পেট্রোল পাওয়ার আছে তো, মারো, অনলাইন হবে তো। ছেড়ে দাও। হুম, ট্যাঙ্কিটা ছোট না। কত জায়গা? 610। এতে মারবো তো। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশে হারা। ফাইনালি উঠে গেলাম রায়গঞ্জ এক্সপ্রেসওয়ে বা রায়গঞ্জ বাইপাস, যেটাই বলে আর কি, আমার ঠিক নামটা জানা নেই। শিলিগুড়ি আর এখান থেকে 182 কিলোমিটার মাত্র, মানে আমরা প্রায় ডেস্টিনেশনের কাছে চলেই এসেছি বলতেই পারো। আর এই রাস্তাটা এত সুন্দর লাগে না আমার, রায়গঞ্জ এক্সপ্রেসওয়েটা। কম্বিনেশন গাইজ, ভাই এটা যা লাগছে না চোখের মধ্যে, এত সুন্দর। ও ভাই ও, এদিকে পুরোটা ক্ষেত, এদিকেও পুরোটা ক্ষেত, আর উপর দিয়ে সূর্যটা আস্তে 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 উপরে উঠছে, নিজের জায়গায় যাচ্ছে। ও এত পিসফুল লাগছে না, কি করে বোঝাই। চা খেয়ে আমরা রাইড শুরু করে দিয়েছি আবার। এখনও দেখাচ্ছে ম্যাপে 5 ঘন্টা মতন লাগবে, আর ওই কিলোমিটার বাকি 179 মতন টোটাল হোমস্টে অবধি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা টার্গেট রেখেছি 12টার মধ্যে পৌঁছে যাবো হয়তো, বাট দেরিও হতে পারে, কেন কি আমরা এখনও ব্রেকফাস্ট করিনি কিছু। তো তো ব্রেকফাস্ট করতে একবার দাঁড়াবো হয়তো, তো ব্রেকফাস্ট করে নিয়ে যেতে যেতে একটু টাইম তো লাগবে, ওখানেও এঙ্গেজ হবে টাইম অনেকটাই। তো দেখা যাক কতটা কি মানে টাইম লাগে।
আমরা আমাদের গন্তব্যের দিকে যাওয়ার সময় আমরা আমাদের 9 নম্বর টোল প্লাজাকে পেয়ে গেছি। এটা এটা হচ্ছে পশ্চিম মদতি টোল প্লাজা, মানে যতটা লেখা রয়েছে তাই পড়লাম। আর এটা হচ্ছে আমাদের আজকের 3 নম্বর মেবি, আর ওই মানে সিরিজের 9 নম্বর টোল প্লাজা। টোল প্লাজাটা খুব সুন্দর জায়গায়, মানে পাশে জঙ্গল আবার চা বাগান সব একসাথে, খুব সুন্দর জায়গায়। এবার এখান থেকে আমরা লেফট সাইডে ঢুকে যাব টুয়ার্ডস দার্জিলিং, কার্শিয়ং, যা যা আছে। খুব টায়ার্ড ফিল হচ্ছে এবার, একটুখানি আর পারা যাচ্ছে না, একটুখানি এনার্জি ড্রিঙ্কও খেতে হবে অ্যাটলিস্ট, মানে একটা রেডবুল টাইপের কিছু। খুব মানে ওই লাগছে, টায়ার্ড লাগছে এবার, অনেকক্ষণ ধরে চালাচ্ছি তো ননস্টপ, বেশি ব্রেক নিয়ে নিই আজকে আমরা, এখনো অবধি খাইও নি পর্যন্ত। ওই যে লেখা দেখতে পাচ্ছ কিনা জানি না, দার্জিলিং 77, ঘুম 69, সোনাডা 60, আর কার্শিয়ং 45, তিনধারা 25, শুকনা 8 কিলোমিটার। এখানটায় মারাত্মক চেক থাকে, ঠিক আছে, মারাত্মক, মানে একটু জোরে চালিয়ে দেখো বা হেলমেট ছাড়া গিয়ে দেখো, পুরো মানে মোড়ে মোড়ে চেকিং থাকে, ঠিক আছে। তো যখন তোমরা কোনোদিন এই রাস্তাটা দিয়ে আসবে, কোনোদিনও এরমভাবে যে জোরে চালিয়ে বা ওভারটেকিং করে বাজেভাবে হেলমেট ছাড়া এইসব করো না, ঠিক আছে। তো যারা এখানকার তারা লোকাল তো জানো এইসব কিছু, বাট যারা জানো না তাদেরকে বলছি, মানে বেকার অনেক টাকা চালান খাবে কিন্তু নাহলে। হিলকাট রোড হয়ে আমরা যাব, রোহিণী হয়ে গেলে তাড়াতাড়ি হতো মানছি, বাট ভিউগুলো সেরকম পাবো না, আর অনেক কিছু হবে। আর পেট্রোল ভরবো এখান থেকে। এখানে মুভি শ্যুট হয়েছিল পরিণীতা, যেটা কিছুদিন আগে রিলিজ হলো। শুকনা স্টেশনের সামনে থেকে পেট্রোল পাম্পে আমরা তেল ভরলাম, আমি ফুল ট্যাঙ্ক করলাম, আমার প্রায় 700 কিছু সামথিং কিছু গেল। আর এই সোজা গেলাম, এই আমাদের হিল স্টার্ট হয়ে গেল, আমরা হিলে উঠছি। তোমার দেখে অতটা মনে হবে না যে খাড়া, বাট অনেকটাই আছে। আর এই মানে এটা তো একদম নর্মাল, ঠিক আছে, দিস ইজ ভেরি নর্মাল, কেন কি হিলকাট রোড, এটা হিলকাট রোডে অতটা খাড়াই নেই, কেন কি হিলকাট রোড পুরোটা ঘুরে 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 ওঠে। আর এটা হচ্ছে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা এই জায়গাটাকে বলে শুকনা ফরেস্ট। আর যদি কপাল খারাপ হয় তাহলেই কোনো অ্যানিমাল বেরোয় না, বাট তাছাড়া খুব একটা বেরোয় না এখানে। এটা ভেরি পিসফুল জায়গা এটা খুব। আর এটাকে অনেকজন বলে হচ্ছে এই রোডটাকে মোটোজিপি রোড বলে অনেকে, মানে যেহেতু ফাঁকা থাকে, বেশি গাড়ি যায় না এখান থেকে, তাই জন্য এটাকে মোটোজিপি রোড বলে, অনেকজন এটা টানতে পারে জোরে। বাট আমার মতে এসব করা উচিত না, নর্মালি যাও, নর্মালি এই করো, এনজয় করো, ব্যাস ওটাই। মানে বেকার হ্যাপা করে তো লাভ নেই, শরীরকে ব্যস্ত করে লাভ নেই। আর যত তুমি জোরে গাড়ি চালাবে তত বেশি তাড়াতাড়ি তোমার বডি টায়ার্ড হয়ে যাবে। দাঁড়াতে বললো, দেখি কি হয়েছে, বলো। কি ম্যাপ দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাবে না, এখান দিয়ে সোজা যেতে থাকতে হবে। কার্শিয়ং থেকে আমাদের ঢুকতে হয়, ফোন করেছিল হোটেল থেকে। আচ্ছা, যেহেতু ফরেস্ট এরিয়া তো নেটওয়ার্ক চলছিল না, তাই জন্য এখানে কি বলে ওর ম্যাপ দেখাচ্ছিল, আমরা দাঁড়িয়ে গেছিলাম আমরা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান থেকে এলিফ্যান্ট মাঝে সাঝেই যাওয়া আসা করে, বা বাইসানও আছে অনেকেই বলে। আই এম নট শিওর বাইসনের ব্যাপারটা, বাট এলিফ্যান্ট আছে। আর এখান থেকে শুরু হয়ে গেল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে তো আছেই আছে কিছু না কিছু। যেন এখান থেকে সবসময় একটা প্রপার নর্মাল স্পিড লিমিট মেনটেন করে চালাও, যাতে ইন কেস অফ এমার্জেন্সি ইউ ক্যান স্টপ অর লেট দ্য আদার্স অবজেক্ট পাস হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো জায়গা এরকম থাকবে, মানে কি বলে এই রেল লাইনগুলো থাকবে, যেহেতু এটা পুরো টয় ট্রেনের রাস্তা, এখান দিয়ে টয় ট্রেন যায়। পাহাড়ের ওপরে উঠছি গাইস, মজাই আসছে। ফার্স্ট টাইম আমি আসছি পাহাড়ের ওপরে, আর মানে বাইকেতেও ফার্স্ট টাইম, আর এমনি আগে এসেছি,
তো ওই জন্য বাইক চালিয়ে, নিজের বাইক চালিয়ে কলকাতা থেকে এখানে ওঠা একটা আলাদাই কি বলবো, এক্সাইটমেন্ট কাজ করছে আর মজা কাজ করছে। দারুণ একটা ফিল আসছে আমার, আমি যেটা এক্সপ্রেস করতে পারবো না, অনেকে বললেও বুঝবে না, দারুণ লাগে। এবার আমরা কিছুটা ওপরে গিয়ে একটু ব্রেকফাস্ট করতেই হবে, খুব জোর খিদে পাচ্ছে আমাদের। এইটুকানিকের মধ্যে কোথায় চলে এসেছি, কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি। ও, স্যাটিসফ্যাকশন এট ইটস পিক। দারুণ 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 লাগছে ভাই। রাস্তাটা পুরোটা না গোল গোল ঘুরতে ঘুরতে গেছে, পুরো পাহাড়ের গায়ে দিয়ে, মানে একদম রাউন্ড অ্যান্ড রাউন্ড। কেন কি এটা হিল কাট এই জন্যই বলা, কেন কি যখন ব্রিটিশাররা ছিল এখান থেকে তখন এই গরুর গাড়িগুলো যেত, তো এই জন্য এটা কাট, যেটা এটা থেকেই এসছে, আর হিল কাট। আর এখান থেকে 2 কিলোমিটার গেলে রংটং। রংটং এখান থেকে প্রপার 2 কিলোমিটার লেখা ছিল মাইল ফলকে। এখানে ধস নেমেছে, দেখেছো কতটা নেমে গেছিলো। কাজ হচ্ছে মানে এখানটাতে, এই জন্য। ওরে সাবাস সাবাস। ওফ, মেঘটা দেখো কি লাগছে, ওফ অসাধারণ, অসাধারণ লাগছে, মনটা ভরে গেল দেখে। নামার সময় একটুখানি চাপ হবে আমাদের, আমার তো হবেই। দীপ্তজিৎ আগেও এসছে বললো, কিন্তু আমি অতটা আগে আসিনি এরমভাবে বাইক নিয়ে, তো আমার একটুখানি ডিফিকাল্টি হবে। মেঘগুলো পুরো ওপর দিয়ে ভাসছে, সুন্দরভাবে ভাসছে, আর আমরা ওপরে উঠতে থাকছি। আমরা এখন রংটং অবধি পৌঁছে গেছি উঠতে উঠতে, জাস্ট যেহেতু বললাম আমাদের খুব জোর খিদে পেয়েছে আর আমরা পারছি না একদমই আর সামলাতে, তো আমরা এখন এখানে এসে এই দোকানটাতে খাবো। এটা রেকমেন্ডেশন ছিল সিলসার রাইডারের। সিলসার রাইডার এখানকে নর্থ বেঙ্গলেরই একজন, আর ও আমাদের এখানেরই সব ওয়েস্ট বেঙ্গলের, নর্থ বেঙ্গল সিরিজের সব কিছু দেখায়, যা যা পাওয়া যায়। তো ওই জন্য এখন এখানে দাঁড়িয়ে খাবো, আমাদের বাইকের আমরা পার্ক। দেখা যাক কী খাবো জানি না, যেটা পাবো সেটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটাই খাবো। খুব জোর খিদে পেয়েছে, আর ওপরেও উঠতে হবে আমাদের অনেকটা, ছবি টবি তুলতে হবে, তো ওই জন্য দেখা যাক কী কী খাওয়া যায়, সেটা দেখালাম না। ঠিক আছে, দেখা হচ্ছে খেয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার এখন স্টার্ট করছে আমাদের জার্নি। আসুক দেখি, আমি রাস্তা চিনি না, ওর কাছে ম্যাপ। ও, এই ঠান্ডা হাওয়াটা লাগছে গায়ে, কি আরাম লাগছে না, কি করে বোঝাই আমি। আর খেয়ে একটুখানি বডিতে এনার্জি আসলো, আর একটু ডিহাইড্রেট ফিল হচ্ছিলো, তো ওই খেলাম, কোল্ড ড্রিঙ্কস বগেরা খেলাম, একটু ভালো কিছু ছিল না। আর এবার আমরা এগোলাম। যে দোকানটা খেলাম ওটা হচ্ছে মীরা ফাস্ট ফুড, ওটা খুব ভালো দোকান এখানকার, মানে সিলসার রাইডার যেহেতু এখানকারই লোক, আর ও এখানকারই জিনিস বেটার জানবে, ও যখন বললো তাই আমি এখন ট্রাই করলাম, খুব সুন্দর লাগলো। পুরো এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে গায়ে, পুরো ঠান্ডা, পুরো টর্কের ভিত্তিতে উঠছি, আর কিচ্ছু না। খুব সুন্দর রাস্তা এই জায়গাটা, হিলকাট রোড ইজ বেস্ট, মানে বেশি জার্কিং নেই, কিছু নেই, আর বেশি খাড়াই নেই, খুব ভালো, মানে আমার জন্য, বিগিনারদের জন্য তো খুব ভালো। কানে তালা পড়ে যাচ্ছে পুরো। আমরা আছি এখন তিনধারা ভিউ পয়েন্টে। হ্যাঁ, ও ভাই, পেছনের কি অবস্থা, মেঘগুলো কিরম বা ভেসে ভেসে আসছে। এই তিনধারা ভিউ পয়েন্ট, আর এরকম একটা সিন, এটা হচ্ছে তিনধারা ভিউ পয়েন্টে যেটা লেখা আই লাভ তিনধারা ভিউ পয়েন্ট। আর এইটা হচ্ছে পুরো একটা সিন হয়ে গেছে, পুরো জাস্ট একটা সিন দেখো। ও, অসাধারণ, মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে ওপরে, আর ঠান্ডা একটা হাওয়া, মেঘ ঢুকছে আর কানে তালা পড়ে যাচ্ছে পুরো,
অসাধারণ লাগছে, অসাধারণ। ওফ, এগুলোর জন্যই তো আসা। ব্যারাকপুর। হ্যাঁ, সব পরপর একই লাইনে। তোমার বাড়ি কোথায়? বড়নগর, ও তো পরপর। কি একা এসছো সোলো? বেশ ভালো করেছে। আমারও এটাই ফার্স্ট, মানে পাহাড়ে বাইক নিয়ে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, একই, হ্যাঁ। আমি কর্পোরেটে আছি। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তুমি মনে হয় তো তোমাকে ওভারটেক করার সময় দেখলাম পেছনে তোমার, এইটাই তো মিটিওরটা তো? হ্যাঁ আমি দেখলাম তখন। আমার আছে, অয়ন ভদ্র। নিশ্চয় নিশ্চয়, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না, আজকে যাবো লামাহাটা। হুম। দাওয়াই পানিতে? আগেই তো, হ্যাঁ জানি জানি, এদিক দিয়ে ঢুকতে হবে, আমাদের এদিক দিয়ে যেতে হবে। চলো, হ্যাঁ। জানি না বোঝা যাচ্ছে কিনা, বাট হালকা হালকা শুরু হয়ে গেছে অলরেডি। যদি জোরে পড়ে তাহলে দাঁড়িয়ে আমাদেরকে রেনকোট বগেরা পরতে হবে। বেকার ভিজে ঠান্ডা লাগাতে চাই না পাহাড়ের বৃষ্টিতে। আই সাব, কি লাগছে জায়গাটা ভাই! কিছু দেখা যাচ্ছে না মানছি, বাট স্টিল একটা পুরো ওয়ান্ডারফুল ম্যাজিক্যাল লাগছে। আর মেঘেদের পুরো একটা খেলা চলছে এই জায়গাটাতে, অসাধারণ। দেখছো আর কতটা উঁচুতে আমরা এখন। কি বলছো, তোমাদের ভাই কি তাহলে ফাইনালি পাহাড়ে রাইডিং শিখে গেছে? ওহো, অফরোড। স্যাটেলিং না করলে গাড়িতে ওয়েট করতো। কার্শিয়ং প্রায় ঢুকেই গেছে আমরা। আর তোমরা অ্যাটমসফিয়ার দেখে হয়তো বুঝতেও পারছো যে কার্শিয়ং এর কাছাকাছিতে রয়েছি। কার্শিয়ং এমন একটা জায়গা যেখানে অলওয়েজ এরকম টাইপের একটা অ্যাটমসফিয়ার থাকে, অলওয়েজ। আমি কি বাদ দেবো, কি ছাড়বো, কি দেখাবো বুঝতে পারছো? সবই দেখো, সব দেখো, সব। জানি না কত বড় ভিডিও হবে, তোমাদের বোরিং লাগলে তোমরা স্কিপ করে দিও, আর যাদের ভালো লাগে তারা দেখতে থাকো ভাই প্লিজ। মানে এত সুন্দর লাগছে, আমি কিছু বাদ দিতে পারছি না, আমি সব রেকর্ড করতে থাকছি। অসাধারণ লাগছে। এটা একটা ছোট ঝর্ণা টাইপের কিছু একটা, জানি না কোনো জায়গা দিয়ে জল পাস করছে মেবি। কালীঝোড়া ফলস থেকে ভিডিও ভিডিও তুললাম, ফটো তুললাম অনেকগুলো। আর তারপরে আবার এগোলাম কার্শিয়াং। আমরা প্রায় চলে এসেছি। আর এখান থেকে একটুখানি কী হবে মনে হয়, প্রায় 10 কিলোমিটার মতন হবে ম্যাক্সিমাম, 10 বা 5 এরকম সামথিং। আর 49 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে লোকেশন অবধি। সেটাও মানে পৌঁছেই গেছি, প্রায় 1টা 1:30টার মধ্যে ঢুকে যাবো। আর যদি ছবি তুলতে দাঁড়াই তাহলেই যা লেট, আর কিছু না। কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাট যেখানে আমরা যাচ্ছি সেখান থেকে সরে যাচ্ছে। এটা একটু ভালো জিনিস, আবার একটু ভয় লাগছে যদি জোরে না স্টার্ট হয়ে যায়। দেখা যাক ঠাকুর কিরম সাথ দেয়। ওহ, পুরো মুখটা না, আমার শরীরটা খুব টায়ার্ড ছিল, মানে জানি না কেন আজকে। কালকে চালিয়েছি এতটা রাস্তা, অতটা কষ্ট হয়নি, কালকে বেশি জ্যাম পেয়েছি। আজকে জ্যাম বাগেরা পাইনি, বাট আজকে খুব টায়ার্ড লাগছিল। আজকে পিঠ, কাঁধ, কোমর খুব ব্যথা হচ্ছিল।
যখন এই ওপরে উঠলাম না, এই হাওয়াটা মুখে লাগলো, এত সুন্দর লাগলো না আমার, মানে পুরো ইয়ে, মানে টায়ার্ডনেসটা পুরো কেটে গেল, মুখটা পুরো একদম ফ্রেশ হয়ে গেল মনে হচ্ছে। হেবি সুন্দর একটা শান্তির আরাম, মানে কি বলবো, মানে যা বলবো সেটাই কম, তোমরা জাস্ট দেখতে থাকবে এরকম। লেভেলের বৃষ্টি হয়েছে না, দেখেই বুঝতে পারছো হয়তো কিছুটা। এটা খুলে ক্যামেরাটা লাগিয়েছি, এটা আটকাতে ভুলে গেছি। যাই হোক, যেটা বলছিলাম, ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি হয়েছে, আর জুতো ফুতো জামা প্যান্ট রেনকোট পরেছি তাও সব ভিজে গেছে। আর ওপরে দেখতে পাচ্ছ কিরকম মেঘলা রয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু, বাট এখন কম্পারেটিভলি কম, মানে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি এটা হয়। বাট একটু আগে যেরকম হলো, মানে মাথা খারাপ বৃষ্টি, আর জ্যাম তো আমরা দেখছি, এরম এরম লাইন দাঁড় করিয়ে করিয়ে গাড়ি ছাড়ছে, যেহেতু বৃষ্টির জন্য পুরো জল জমা রয়েছে, আর সব ওপর থেকে জলগুলো নিচে নামছে, ঝড়মড়িয়ে নামছে। আমরা কার্শিয়ং ক্রস করলাম, তোমাদের কিছু দেখাতে পারিনি। কার্শিয়ং ক্রস করলাম জাস্ট, মানে এখনও কার্শিয়ংয়ের মধ্যেই আছি, বাট কার্শিয়ংটা জাস্ট ক্রস করেছি শুধু। ভালো জ্যাম আছে এখানে। এই যেরকম পুলিশে আটকেই দিচ্ছে গাড়ি, সব এক এক করে ছাড়ছে, একটা সাইড করে। কি দেখবে বলো, এরকম এরকম যদি ভাগ্য থাকে তোমার, তো তাহলে তুমি পাবেই। এই সেই লেভেলের মস্তি লাগছে আমার, পুরো মানে দেখা যাচ্ছে না কিছু আর। আমি গাড়ি চালাচ্ছি এই জন্য আস্তে আস্তে আমি দেখতেই পাচ্ছি না কিছু, পুরো ইনভিজিবল। জাস্ট সামনে আসলে তুমি দেখবে কিচ্ছু নেই, কিচ্ছু নেই দেখার মতন, পুরো ঢেকে গেছে সব, মেঘে ঢেকে গেছে, মেঘ কুয়াশা ফগ যাই বলো না কেন সবই ঢেকে গেছে। দেখো কিছু দেখা যাচ্ছে? আমি জানি না ক্যামেরাতে কিরকম আসছে, বাট আমি কিছু দেখতে পাচ্ছি না খালি চোখে, কিচ্ছু দেখা। এই গাড়িটা এতক্ষণ পরে দেখতে পেলাম, চার চাকাটা। সেই লাগছে সেই, দার্জিলিং পুরো মেঘে ঢেকে গেছে। এবার আমাদের দেখতে হবে ম্যাপ, কেন কি সোনাটা পৌঁছে গেছি প্রায়, সোনাটা 5 কিলোমিটার দেখাচ্ছে আর। রাইট সাইডে নামলাম, দেখাতে পারিনি কারণ কি আঙ্গুল পুরো দেখো না লাল হয়ে গেছে, হাত দেখতে পাচ্ছ কি না বুঝতে না, পুরো হাত ঠান্ডাতে পুরো ব্যথা করছে, আর পুরো ব্যথা করছে, আর পারা যাচ্ছে না, কোথাও একটা দাঁড়িয়ে গ্লাসটা একবার পড়তে হবে। এত গাড়ি এখানে, জলের ট্যাঙ্ক সব।
উড়িষ্যা ভাই রাস্তা দেখেছো, বহুত খাড়াই রাস্তা, তার মধ্যে বৃষ্টি। सौबे एखाने थोड़ा तो है, भारी भी है। ठीक है आप हम दोनों कर लेंगे, ठीक है। नहीं ठीक है कोई बात नहीं, ये खोलना मुश्किल है, ये अटैच रहता है, हम दोनों कर लें। সবে ঢুকলাম এখানে, বহুত ওপরে আর বহুত খতরনাক রাস্তা দিয়ে এসেছি, মারাত্মক খতরনাক। ওই জন্য জানি না, গাড়ি এখানে বাইরে থাকবে বলছে। অনেকটা নিচে নামতে হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে হোমস্টে। বাপরে বাপ, শ্যাওলা আছে। আচ্ছা সরি, ভুল দেখালাম, এইটা হোমস্টে। थैंक यू। हाँ हाँ खाएंगे, ठीक है। ওহ, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমাদের এখন আছে ভাত, ডাল, এটা একটা সবজি, স্কোয়াশের সবজি মনে হচ্ছে, আলু স্কোয়াশের সবজি, আর ডিমের কারি, আর হচ্ছে পেঁয়াজ, লেবু, লঙ্কা। এখন আমরা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, টানা পুরো ভিজে ভিজে গেছি, আর আমাদের সব ফোন টোন সব ভিজে গেছে, ডিভাইসে। ভরপেটটা খাবার খেলাম, এখন খেয়ে এখন আমরা যা শুতে যাব। আজকের মতন ব্লগটা এই অবধি এন্ড করব। আর এই দেখিয়ে দিই আমাদের খাবার। আজকে মেনুতে ছিল হচ্ছে চিকেন, ডাল, তরকার ডাল, আর আলু ভাজা টাইপের কিছু সামথিং, ঠিক আছে। তো ওইটাই ছিল এই অবধি ব্লগ, আজকে অবধি। আর এরপরে নেক্সট ব্লগে দেখা হবে। জানি না আজকে কত কি আর মানে দেখানোর ছিল, যা পেরেছি দেখিয়ে দিয়েছি, এর বেশি কিছু নেই। জাস্ট রুমের কন্ডিশনটা একবার দেখিয়ে দিই। এখানে আমাদের হিটারে সব কিছু নর্মাল হচ্ছে, ঠিক আছে। তো গ্লাভ থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে সব কিছু যত বানানো শোকানো যাচ্ছে সব ভিজেছে বৃষ্টিতে। আর এখানে আমার লাগেজ এরমভাবে রয়েছে। আর দীপ্তজিৎ এখন ব্যাস বসে রয়েছে। আমি এখানে শোবো, ওখানে শোবে। শুয়ে আমরা কালকে দেখা হবে, কালকে নতুন একটা চ্যাপ্টারে দেখা হচ্ছে, নতুন একটা ব্লগে। আজকের মতন এখানেই এন্ড।